প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বাতিল করা হয়েছে তোমাদের 2024 সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার রুটিন। 11ই আগস্ট থেকে তোমাদের স্থগিত পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণবিজ্ঞপ্তিতে জানান, তোমাদের পরীক্ষা আর হচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, দেশের প্রায় 450টির মতো থানা ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এতে করে তোমাদের প্রশ্নপত্রের গোপনীয়তা কতটুকু রক্ষা আছে সেই নিয়ে সন্দিহান, এবং অধিকাংশ থানার ট্রেজারিতে তোমাদের প্রশ্নপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে তোমাদের পরীক্ষা নেওয়া একেবারে অসম্ভব। এখন তোমাদের পরীক্ষা নিতে হলে আবার নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে সেই প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নিতে হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং দীর্ঘ সময়ের ব্যাপার। এইভাবে যদি তোমাদের পরীক্ষার আয়োজন করা হয়, তাহলে তোমাদের কলেজ ভর্তিতেও একটা প্রভাব পড়বে। আর অনেক শিক্ষার্থী তো পরীক্ষা দিতে চাচ্ছে না, তাদের মানসিক অবস্থা এতই খারাপ যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আবার কিভাবে তারা পড়াশোনায় মনোযোগ দিবে, কিভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। যার জন্য শিক্ষার্থীদের একটা বড় অংশ চাচ্ছে তাদের যেন অটোপাস দেওয়া হয়। অটোপাসের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করলে সব কিছুই স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। অটোপাসে রেজাল্ট প্রকাশ করলে তোমাদের কলেজ ভর্তিতেও সময়ের কালক্ষেপণ করা লাগবে না, যথাসময়ে তোমরা কলেজ ভর্তিতে আবেদন করে ভর্তি হতে পারবা। আর এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে অনেক শিক্ষার্থী যারা তাদের নিজের আন্দোলনের ফসল হিসেবে এই বিজয় ছিনিয়ে এনেছে, তাদের মন মানসিকের অবস্থা পড়াশোনার মতন নেই। তাই সকলের দাবি যেন তোমাদের অটোপাস দেওয়া হয়। যদিও এখনও শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে কোনো কিছুই বলা হয়নি, কারণ এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কেউ নেই। নতুনভাবে কেউ দায়িত্ব নিলে তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিসিশন জানানো হবে, তোমাদের অটোপাস দেওয়া হবে নাকি তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।